11 আগস্ট বৃহস্পতিবার। 10 অনন্ত বিদ্যার অধিকারী এই দেহ। শ্রীরামকৃষ্ণ গান গাইছেন। 10 মহাবিদ্যা মাতা 10 অবতার। শ্রীজীবনকৃষ্ণ, কে এই মাতা? তোর এই দেহ। কেন এই দেহ মা? মা যে আমার আমিকে প্রসব করেছে, সেই আমি চলছে। আমি এই দেহ, এই অজ্ঞান অবস্থা থেকে আমি আত্মা, এই জ্ঞান পর্যন্ত বেষ্টি। তারপরের জ্ঞান দেবে জগতের মানুষ, তাকে অন্তরে দেখে। মা তখন পুরুষে পরিবর্তিত হয়েছে, আর তা না হলে ওই বেনের ভাগ চলেছে। আর কি 10 মহাবিদ্যা কী রে? অনন্ত বিদ্যা আছে এই দেহেতে, সেইটাই মহাবিদ্যা। সে শুধু 10 নয়, অনন্ত। হ্যাঁ, বলেই দিয়েছেন, প্রকৃতি পুরুষে পরিবর্তিত হয়ে যায় জগৎ ব্যাপীতে। যতক্ষণ বেষ্টি ততক্ষণ কিন্তু প্রকৃতি, অর্থাৎ ততক্ষণ দেহের সাধন। জগৎ ব্যাপীতে প্রকৃতি পুরুষে পরিবর্তিত হয়ে গেল, অর্থাৎ দেহ আর রইল না, দেহাতীত হয়ে গেল। কিন্তু এখানে প্রকৃতি আর পুরুষ বললেই লোকে পুরুষ আর নারী মনে করে, তা কিন্তু নয়। প্রকৃতি মানে নেচার, সগুণ প্রকৃতি। সগুণ প্রকৃতি এই দেহ। যে মুহূর্তে জগৎ ব্যাপিত হয়ে গেল সেটা হলো নির্গুণ প্রকৃতি, মানে একটি দেহে কখনোই সেটি প্রকাশ হতে পারে না। একটি দেহে নির্গুণ পুরোপুরি প্রকাশ কোনোদিন হবে না। জগৎ ব্যাপিত, জগৎ জুড়ে, সেটাও প্রকৃতি, সেটা নির্গুণ প্রকৃতি। এখানে নারী পুরুষের ব্যাপার নেই, এখানে হচ্ছে কন্ডিশন। একটা ছোট কন্ডিশন হচ্ছে বেষ্টি, সেটা থেকে ইনফাইনাইট কন্ডিশনে চলে যাওয়া হচ্ছে জগৎ ব্যাপিত। মহাবিদ্যা, মহাবিদ্যা, বিদ্যার মহা সাধারণত শব্দটা আমরা লাগাই শ্রেষ্ঠ হিসেবে। মানব মহামানব, পুরুষ মহাপুরুষ, এই কথাগুলো বলা হয় কেন? শ্রেষ্ঠত্ব প্রকাশের জন্য, যুগে তিনি শ্রেষ্ঠ। সেরকম মহাবিদ্যা, বিদ্যার মধ্যে যেটি শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ বিদ্যা মহাবিদ্যা। 10 কথাটা আগে ব্যবহার হতো অনেক বোঝাতে, অসংখ্য বোঝাতে 10 ব্যবহার হতো। 10টা মাথা রাবণ, 10 রথ রামের বাবা। এখানে যদিও আমরা দেহতত্ত্বে ব্যাখ্যা পেয়েছি যে 10 ইন্দ্রিয়, কিন্তু 10 কথাটা আগে ব্যবহার হতো 10 জন যা বলবে আমরা তো তাই শুনবো, এরকম ব্যবহার হতো। এই 10 জন কি 10টা লোক না, 10 জন মানে অনেক মানুষ। সেই 10 মহাবিদ্যা মানে শ্রেষ্ঠ বিদ্যার সংখ্যা অনন্ত, অনন্ত। তাহলে কি বিদ্যাগুলো ভাগ হয়ে গেল? একত্বের কথায় আমরা যেখানে এখন যদি বলি অনন্ত মহাবিদ্যা আছে, তাহলে কি ভাগ হয়ে যাচ্ছে? না, প্রত্যেকটা মানুষের দেহে এই মহাবিদ্যা, শ্রেষ্ঠ বিদ্যা, বেদের জ্ঞান, ব্রহ্মত্ব আছে। প্রত্যেকটা মানুষ ব্রহ্ম। এই হচ্ছে অনন্ত ব্রহ্মত্ব এবং অনন্ত মহাবিদ্যা। আলাদা নয়, একই। 18 আগস্ট বৃহস্পতিবার। জীবনে সত্য প্রতিষ্ঠিত হলে তবে সিদ্ধ। শ্রীরামকৃষ্ণ। আর এক আছে প্রবর্তক, সাধক, সিদ্ধ, সিদ্ধের সিদ্ধ। শ্রীজীবনকৃষ্ণ। সিদ্ধ কাকে বলে রে? সিদ্ধ বলতে তোরা কি বুঝিস? মানুষ কল্পনায় এক মন গড়া মানে করে নিজেকে বুঝিয়ে রেখে দিয়েছে। সে ভেগ রে, ভেগ। দেখ না, ঠাকুর বলেছেন রামপ্রসাদের গানে সিদ্ধ। রামপ্রসাদ গানে সিদ্ধ, তা সিদ্ধটা কি তা বুঝিয়ে বলে গেলেন না কেন? সিদ্ধের প্রত্যক্ষ প্রমাণ যদি কারোর জীবনে সত্য প্রতিষ্ঠিত হয়ে থাকে, যদি কেউ সত্যে পরিবর্তিত হয়ে থাকে, তাকেই সিদ্ধ বলে। সিদ্ধ এক ভগবান। তাহলে ঠাকুর ভাগ করে দিয়েছেন, আসলে বেষ্টির সাধনে এই ভাগগুলো আছে। প্রবর্তক মানে যার মনে ব্যাকুলতার প্রবর্তন ঘটেছে, অজানাকে জানবার ইচ্ছেটা জেগেছে। ভগবান কি, আদৌ কিছু কি না, আমরা কেউ জানি না, জানবার চেষ্টাও করে না মানুষ।
অসংখ্য মানুষ আছে এসব না জেনে জীবন কেটে যায় তাদের। কিন্তু কেউ কেউ নিজের অজ্ঞাত সারে এইটা জানতে চায়, এই অজানাকে জানতে চায়। কেন জীবন, কি তার উদ্দেশ্য, কোনো বৃহৎ কিছু এই জীবনের পেছনে অদৃশ্য হয়ে আছে কি না, এটা হচ্ছে প্রবর্তক। জানার ইচ্ছে লেগেছে। এরপর হচ্ছে সাধক। এই অজানাকে জানার ইচ্ছে থেকে প্রবর্তক কখনো একটি পথ দেখতে পায়, আপনা থেকেই দেখতে পায়, এবং সেই পথে সে এগোতে থাকে। এটা হচ্ছে সাধক। সেই পথ সত্য কিনা, সেই পথ তাকে সত্যে পৌঁছয় কিনা, আমরা এসব তর্ক সরিয়ে দিচ্ছি। যা হয়েছে, যা ঘটেছে, অতীতে যা ঘটেছে সেটা বলা হচ্ছে। প্রবর্তক কি করে? সেই পথ ধরে সাধনা করে, সে সাধক হয়ে গেল। এই সাধনা করতে 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 সে দেহের মধ্যে একটা একটা পৈঠে পার হতে থাকে। দেহের মধ্যেই তার সাধন চলে, একটা একটা পৈঠে পার হতে থাকে। যখন সে ইষ্ট দর্শন করতে পারে তখনও সে সিদ্ধ। কিন্তু ষষ্ঠ ভূমিতে পৌঁছলে মন ইষ্ট দর্শন হয়, তার কল্পনার ইষ্ট। ঠিক আছে, কারণ সে তো পথ একটা ধরেছে, সেই পথের একটা গন্তব্য আছে, সেই গন্তব্য হচ্ছে ইষ্ট। সে যখন সেই ইষ্টে পৌঁছয় সে সিদ্ধ হলো, সাকার সিদ্ধ। এইবার ধরা যাক সে নিরাকারের পথে গেছে, সে ধরেই নিয়েছে যে ভগবান অরূপ, ভগবান অরূপ ধরে নিয়েছে, নিয়ে সে সেই পথেই এগোচ্ছে। যদিও কঠিন, যদিও সাধনা করে এই জিনিস হয় না, তবু তর্কের খাতিরে ধরে নেওয়া গেল যে সপ্তম ভূমিতে তার মন গেল এবং তার আত্মা সাক্ষাৎকার হলো, সিদ্ধ। আত্মা সাক্ষাৎকার কিন্তু কল্পনার বস্তু নয়, এটিকে সে কল্পনা করতে পারেনি। রূপ কল্পনা চলে, অরূপ তো কল্পনা চলে না। তাহলে এইটা কিন্তু আত্মা সাক্ষাৎকার কিন্তু সত্যি দেহ ফুঁড়ে হয়, যার হয় তার হয়, এবং তার মনে হয় সে সাধনা করে পেয়েছে। যেমন ঠাকুর বলেছিলেন কত কঠিন সাধনা করতে হয়েছে, না সাধনা করে হয় না, আপনা থেকেই হয়। জমে বৈষব বৃণুতে তেন লোক, আত্মা নিজে যাকে বরণ করেন তার হয়। এইটা সিদ্ধ। তো এখানেই তো থেমে যেতে পারত ঠাকুর, কিন্তু তার একটা উপরের কথা বলে গেলেন, সিদ্ধের সিদ্ধ। সিদ্ধের সিদ্ধকে আরো উপরে সপ্তম ভূমিরও পরে আর কি আছে? সপ্তম ভূমির পারে গেলে, সমাধির পারে গেলে মানুষটা জগৎময় হয়ে যায়, সে আর দেহে আটকে থাকে না। এইটি হচ্ছে সিদ্ধের সিদ্ধ। প্রমাণ দেবে কে? জগৎ। জগৎ জানাবে যে আপনি আর সপ্তম ভূমিতে আটকে নেই, আপনি দেহাতীত হয়ে গেছেন। দেহ ছাড়িয়ে যে ভূমি, আপনি এখন সেই ভূমিতে। প্রমাণ, আমরা আপনাকে আমাদের সপ্তম ভূমিতে দেখছি। এইটা হচ্ছে সিদ্ধের সিদ্ধ। 21শে আগস্ট রবিবার। চিন্ময় রূপ মাহুত নারায়ণ। সর্বসাধারণের তথা মহাকারণের কাছ থেকে আসে শুদ্ধ মন। শ্রীরামকৃষ্ণ। মাহুত নারায়ণের কথাও শুনতে হয়। শ্রীজীবন কৃষ্ণ। মাহুত নারায়ণ কখন হচ্ছে? যখন কোনো কার্যের কারণ জানতে পারা যায় না, তখনই মাহুত নারায়ণ। যেমন দেখ, তোরা সকলেই আমায় দেখছিস, কেন দেখছিস, কে দেখাচ্ছে, তার কারণ তোরাও জানিস না, আমিও জানি না। এই অজানা কারণকেই মাহুত নারায়ণ বলে। হাতি নারায়ণ আসছে বটে সত্য, কিন্তু বাবা মাহুত নারায়ণ তো সরে যেতে বলল, তার কথা শুনলে না কেন? এই হলো চেতনের চেতয়িতা, আমার চিন্ময় রূপ, যা তোরা দেখিস। খুবই অদ্ভুত। মাহুত নারায়ণকে যখন কার্যের কারণ জানতে পারা যায় না, কি অদ্ভুত।
অজানা কারণকে উনি বলছেন মাহুত নারায়ণ। আচ্ছা, কেন বলে এরকম কথাটা? হাতি তো মনকেও কি আমরা সবসময় জানতে পারি? নিজের মনকে জানা যায়? বা মনের গতিকে কি জানা যায়? মনের গতিকে কি বুঝতে পারি আমরা? এই সকালবেলাটা ভালো লাগছে, ভালো কাটছে, এই তো ভালো লেগেছিল, গান চলছে, পাঠ হচ্ছে, কিন্তু 1 ঘন্টা পরেই আমার মন কেমন থাকবে আমি কি জানি? জানি না। কিন্তু তাহলে মনকে কে পরিচালনা করে? মনও কিন্তু নিজের ওপর নিজের বশ নেই তার। মন যদি নিজেকে কন্ট্রোল করতে পারতো, তাহলে পৃথিবীতে অনেক ভালো অবস্থা আমরা দেখতে পেতাম। তার মানে কি? মন নিজেকে কন্ট্রোল করতে পারে না। মনের পেছনেও নিয়ন্তা আছে। মন তো ইন্দ্রিয়, মনের পেছনেও একটা নিয়ন্তা আছে, শক্তি আছে, নিয়ন্ত্রক শক্তি আছে, যা মনকে পরিচালনা করে। এই যে হাতি আসছে, অর্থাৎ পাগলা হাতি, মন পাগলা হাতি, কোন দিকে যাবে কেউ জানে না। মানুষটা নিজেই জানে না, আমি নিজেই জানি না আমি কোন দিকে যাব, কি করব। তাহলে ওই নিয়ন্ত্রক শক্তি কি করছে? মনকে যেদিকে পাচ্ছে ছোটাচ্ছে। এইখানে যে আমিটা কথা শুনবে, সেই আমিটা কোন আমি? এই যে মাহুত নারায়ণের কথা শুনলে না কেন? রূপকে গল্পে বলা হয়েছে, কিন্তু তুমি ভাবো যে আমি মনের কথা শুনবো না, মন আমাকে ভুল দিকে টানছে, আমি মনের কথা শুনবো না, আমি আমার বিবেককে জাগ্রত করব। এইটা কি সম্ভব কথা? এইটা কি সম্ভব কথা? হয় না। এটা একটা অদ্ভুত কথা। তাই জন্যই উনি বলছেন কার্যকারণ জানতে পারা যায় না, তখন মাহুত দাঁড়ায়। অর্থাৎ বিবেক যদি কারোর জাগে, সে নিজে জানতে পারে না, সে নিজে জানবে না। যদি কারোর বিবেক জাগে এবং যদি সেই বিবেক তার মনকে কন্ট্রোল করে, তখন সে কি করবে? অবাক হয়ে তাকিয়ে দেখবে যে আপনা আপনি তার মন সরে এসেছে, মন উঁচুতে উঠেছে। নিজেই অবাক হবে, ভাববে। সেই যে গল্পটা ঠাকুরের, 2 বন্ধু, একজন বেশ্যাবাড়ি গেছিল আর একজন ভাগবত পাঠ শুনতে গেছিল। যে বেশ্যাবাড়ি গেছে তার মন নিচে পড়ে আছে, কিন্তু তার হঠাৎ চেতনা হচ্ছে, আরে কত ভালো ভালো কথা হচ্ছে, আর আমি কি করছি এখানে বসে। এই যে ব্যাপারটা, এই যে তার মনের হঠাৎ গতিটা ঘুরে গেল, হঠাৎ তার মনে হলো আমি এটা ভুল জায়গায় বসে আছি, আমার বন্ধু তো কত ভালো জায়গায় গেছে। এইটা হচ্ছে মাহুত, এইটা বিবেক। কিন্তু এইটা কখন ভেতরে কাজ করবে, কি করলে কাজ করবে, আমরা কেউ জানি না, কেউ জানি না। এই চেতনা কখন আমাদের মোড় ঘোরাবে, আমরা নিজেদের ছেড়ে, এই অহং বুদ্ধি ছেড়ে, নিজের দেহের সুখ দুঃখ ছেড়ে কখন আমরা সেই দেহাতীতে চলে যাব, এটা আমরা কেউ জানি না। এই কার্যকারণ সত্যি আমরা জানি না, যাকে উনি মাহুত নারায়ণ বলছেন। হ্যাঁ, তো এই যে চেতনেরও চেতয়িতা, অর্থাৎ মনকে নিয়ন্ত্রণ করে দিচ্ছে, এইটা উনি বলছেন যেদিন থেকে আমাকে তোরা দেখেছিস, অন্তত এখানে তাই বলতে চেয়েছেন, যেদিন থেকে তোরা আমাকে দেখেছিস, তোরা জানিস না তোদের মন কিন্তু ওই আমার রূপটা কন্ট্রোল করে যাচ্ছে ভেতর থেকে, অর্থাৎ ব্রহ্মত্ব কন্ট্রোল করছে। আমি রূপ সরিয়ে দিলাম, কারণ রূপ নেই আর। তাহলে কে কন্ট্রোল করছে? মাথায় ওই যে ব্রহ্মত্বের সেল খুলেছে, সেই সেল মনকে কন্ট্রোল করছে। এইটা উনি বলতে চেয়েছেন। এ কথাও কিন্তু আমি বলবো এখনো অপ্রকাশিত। পৃথিবীর দিকে তাকিয়ে এই এত যুদ্ধ বিগ্রহ, এত খুনোখুনিও মানুষের নিকৃষ্ট সমস্ত কাজ জন্তু জানোয়ারও করে না, জন্তু জানোয়ারও করে না, মানুষ মানুষের মাংস খায়। এইরকম যেখানে অবস্থাটা, মানে এত ঘেন্না, মানে ভেতর থেকে একটা পাক দিয়ে ওঠে, খেতে বসে মনে হয় ভাতটাও পেটে ঢুকবে না। সুতরাং এই অবস্থায় আমি অন্তত মনে করতে পারছি না যে মানুষের সেই ব্রহ্মত্বের সেল, চেতনেরও চেতয়িতা যে সেল, সেটা কাজ করতে শুরু করেছে এবং মানুষ একটা মঙ্গলের দিকে, একটা কল্যাণময় বিশ্বের দিকে
চলেছে না, মাহুতনারায়ণ এখনো সেইভাবে তার সক্রিয়তা আমরা দেখতে পাচ্ছি না, তাই নয় কি? সত্যি তাই। শ্রীরামকৃষ্ণ, শুদ্ধ মন আর শুদ্ধ বুদ্ধি হয়। শ্রীজীবনকৃষ্ণ, শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধি এই বেষ্টিতে হয় না বাবা, অ্যাবসার্ড। শুদ্ধ মন কি? মহাকারণ থেকে যা আসে সেই শুদ্ধ মন। এই বলিয়া ঘরের সকলকে দেখাইয়া বলিলেন, এই মহাকারণ, আর তা না হলে ঠাকুরের শুদ্ধ মন কি বলিস? ঠাকুর বললেন, মা, অধরের চাকরি হয় তো হোক না। তা অধরের সে চাকরি হলো না। তখন ঠাকুর বললেন, মহামায়ার জগৎ বড় হিজিবিজি। স্বামীজিও বললেন, যোগিন বাঁচবে, তো বাঁচল না। প্রসন্ন তখন স্বামীজিকে জিজ্ঞাসা করলেন, আপনি বললেন মা বলেছে যোগিন বাঁচবে, কিন্তু মরে গেল সে। স্বামীজি বললেন, আরে বেটি ফাঁকি দিয়ে গেছে রে। না, এ হলো না, এ শুদ্ধ মন নয়। শুদ্ধ মন এই মহাকারণ হতে যা আসে। এই বলে অঙ্গুলি দ্বারা ঘরের সকলকে আরও একবার দেখিয়ে দিলেন। মা অধরের চাকরি হয়তো হোক না, স্বামীজি বললেন যোগিন বাঁচবে, বাঁচলো না। এগুলো কি? এগুলো তো যে ঠাকুর সিদ্ধাইয়ের এগেনস্টে বলে গেছেন, এখানে তো দেখা যাচ্ছে সেই সিদ্ধাইয়েরই প্রয়োগ হচ্ছে। হ্যাঁ, ঠাকুর সরাসরি প্রয়োগ করছেন না, কারণ ঠাকুর জানতেন এগুলো খারাপ কাজ। কিন্তু ওই যে অধর সেন, স্নেহধন্য অধর সেন, বড় ডেপুটি, কলকাতার একজন মান্যগণ্য লোক, ঠাকুর ফেলতেও পারছেন না তো তার কথাটা। অধর মাকে অর্ঘ্য দেওয়াচ্ছে ঠাকুরকে দিয়ে, ঠাকুর দিয়ে আসছেন অর্ঘ্য, আবার বলে আসছেন যে চাকরিটা হয়তো হোক না, অর্থাৎ একটা ছোট আর্জি জানিয়ে রাখছেন। আবার স্বামীজি বলছেন যে যোগিন বাঁচবে। কি করে জানলেন? মায়ের কাছে বলেছেন। যে ঠাকুর বলছেন মাংনে সে আদমি ছোটা হয়ে যাতা, সেই ঠাকুর এবং স্বামীজি মায়ের কাছে চাইছেন, আদমি ছোট হয়ে যাচ্ছে তো। আরে যার জন্যই চাওয়া হোক, চাওয়া তো হচ্ছে। আমি নিজের জন্য চাই কি পরের জন্য চাই এটা বড় কথা নয়, আমি চাইছি। এবং সত্যি সত্যি সিদ্ধাই কিছু নেই, সিদ্ধাই বলে কিছু নেই, সিদ্ধাই বলে কিছু হয় না। একটা শক্তির প্রকাশ চাইছি, সেই শক্তির প্রকাশ সবসময় তো ঘটবে না। কিসে কি করলে শক্তির প্রকাশ ঘটে আমরা তো জানি না, সে তো কেমিক্যাল রিয়াকশন দেখতে হবে, তাহলে হচ্ছে না। এইবার যেটা বলছেন জীবনকৃষ্ণ, যে শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধি বেষ্টিতে হয় না, অর্থাৎ ঠাকুরের তো শুদ্ধ মন ছিল, তাহলে কেন অধরের চাকরি হলো না? স্বামীজির শুদ্ধ মনে কেন যোগিন বাঁচলো না? না, ওইটি শুদ্ধ মন নয়, ওইটি তাদের মনের ইচ্ছে ছিল। ঠাকুর মনে মনে ভেবেছিলেন যদি হয় অধরের হোক না। অধরের এত ইচ্ছে কেন? কারণ ঠাকুর জানতেন এই লোকটা 6 মাস বাঁচবে। 6 মাস বাদে যে ঘোড়া থেকে পড়ে মরে যাবে, সেটা ঠাকুর ত্রিকালজ্ঞ, ভবিষ্যৎ জানতেন। জানতেন কি ঘটছে, কি ঘটতে চলেছে। এই 6 মাসে যদি একটা চাকরি পেয়ে সে একটু খুশি হয়, হোক। কিন্তু স্বামীজি জানতেন না যে যোগিন বাঁচবে না। বাঁচা মরা বিধাতার হাতে। স্বামীজি কিন্তু জানতেন না যে যোগিন বাঁচবে না। স্বামীজি ভাবলেন, আমি যখন মায়ের কাছে আর্জি জানাচ্ছি, আমি ঠাকুরের শ্রেষ্ঠ সন্তান। দেখো অহংকার কোথা দিয়ে আসে। তুমি তো রেকর্ড করছো, কি জানি পরে লোকে কিছু বলবে যে স্বামীজির অহংকার, আমি ঠাকুরের শ্রেষ্ঠ সন্তান, এটা তিনি খুব ভালো জানতেন। সবাইকে কন্ট্রোল করতেন, সবাইকে বলছেন তোরা হচ্ছিস দাসের থাক। শরৎ মহারাজকে বলছেন তুই হচ্ছিস দাসের থাক, ছুরিটা নিয়ে আয়, ফলটা কাটবো। এই যে তার একটা কথার মধ্যে অহংকারের প্রকাশ আমরা দেখতে পাই, সেটা তো ছিল। এবং তিনি মনে করছেন আমি যখন চাইছি মা দেবে, কারণ ঠাকুর আমাকে অধিকার দিয়ে গেছেন, আমি সব থেকে শ্রেষ্ঠ সন্তান ঠাকুরের, অবতার আমাকে অধিকার দিয়ে গেছেন। কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল জিনিসটা মোটেই মিলল না। শুদ্ধ মন বা শুদ্ধ বুদ্ধি যেটা বলা হচ্ছে, সেটা একটা দেহে কখনো হবে না। কেন?
দেহের মধ্যে এই যে পঞ্চভূতের যে বিকার আছে সেটা দেহের মধ্যে আছে, সেটা মিশে থাকবেই। তুমি বালি আর চিনি আলাদা করতে পারবে না দেহে। বালির যা যা গুণ, কড়কড় করা, গরমে তেতে ওঠা, এসব থাকবেই দেহে, কারণ দেহটা পঞ্চভূতের তৈরি। তাহলে শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধি কি? শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধি বেষ্টিতে নেই, থাকতে পারেই না। ওই যে চেতনেরও চেতয়িতা, ওই যে নিয়ন্ত্রক, যাকে কিনা আমরা বিগার নেচার বলছি, নির্গুণ সগুণ মিলিয়ে যে নেচার, প্রকৃতি, সেইটি হচ্ছে শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধি। কেন? তার কারণ সেই বিগার নেচারে কোনো চাওয়া পাওয়ার তরঙ্গ নেই। এত কার্যকারণ বলছি, কোনো কারণ নেই, অকারণ। মহাকারণ হচ্ছে অকারণ। যদি কেউ বলে একটা জঙ্গলে গিয়ে, এই জঙ্গলে এতগুলো গাছ কেন হলো? হলো। কোন জিওলজিস্ট বলবেন এখানকার মাটিটা খুব ভালো ছিল, এই এই গাছের পক্ষে ভালো। তাহলে কি বলছেন তিনি নেচার বলছেন, নেচারের এলিমেন্ট গুলো বলছেন, যে ন্যাচারাল এলিমেন্ট এমন যে এখানে এই গাছটা ভালো হয়। কিন্তু সেজন্যই যে গাছটা হয়েছে তার কোনো প্রমাণ নেই, তার কোনো প্রমাণ নেই। প্রমাণ হচ্ছে গাছটা ওখানে হয়েছে, গাছটা উপযুক্ত জায়গা পেয়েছে। কিন্তু কেন হয়েছে এর কোনো উত্তর নেই। কেন আমরা পৃথিবীর মতন একটা প্ল্যানেট পেয়েছি যেখানে মানুষ নামের শ্রেষ্ঠ নাকি জীব ঘুরে বেড়াচ্ছে, কেন হয়েছে? না, কেউ বলতে পারবে না কারণ, কোনো কারণ নেই। এই থেকেই তো কে করেছে কেন করেছে এগুলো কাটা পড়েছে। পুরনো যে ভগবানত্ব বা ঈশ্বরত্বের ধারণা আমাদের ছিল, যে সৃষ্টিকর্তা কেউ নাকি সৃষ্টি করেছেন এই জগৎ, এগুলো কাটা পড়ে গেছে। না, এটা একটা অটোনোমাস সিস্টেম, একটা আপনা আপনি তৈরি হওয়া বস্তু। এই ম্যানিফেস্টেড যে কন্ডিশনটা, যে প্রকাশিত অবস্থা, প্রকৃতির যে প্রকাশিত অবস্থা, তার মধ্যে আমরা রয়েছি। এবং যেহেতু মানুষের মন আছে, মন তো ইন্দ্রিয়, মন বুদ্ধি চিত্ত অহংকার, চারটি অন্তরেন্দ্রিয়। যেহেতু মানুষের মন আছে, ইন্দ্রিয় আছে, সেই জন্য সে কি করছে, জগতে সেটাকে রিফ্লেক্ট করছে, করে ভাবছে এই বৃহৎ জগতেরও মন আছে, এই বৃহৎ প্রকৃতিরও মন আছে। না, মন নেই, নেই, থাকতেই পারে না। তাহলে তারপরেও জীবন কৃষ্ণ বলছেন মহাকারণ থেকে শুদ্ধ মন মহাকারণ থেকে আসে, অর্থাৎ সেই বৃহৎ প্রকৃতি থেকে যা ঘটছে, যা ঘটে চলেছে, সেইটে আমরা সাক্ষী মাত্র, মানুষ দ্রষ্টা মাত্র। শুদ্ধ মন মানে প্রকৃতি থেকে উত্থিত হচ্ছে যা, সেইটা আমরা দেখছি। তাহলে কবে শান্তি হবে? আমাদের এই মন ইন্দ্রিয়টি কবে শান্তি পাবে? যেদিন সে কন্ট্রোল ব্যাপারটাকে পরিষ্কারভাবে অস্বীকার করবে। নিয়ন্ত্রক বা নিয়ন্তা বা সৃষ্টিকর্তা কেউ নেই, কেউ ছিল না, কেউ হবেও না। আমিও আমার মনকে কন্ট্রোল করতে পারি না, আমি কিচ্ছু কন্ট্রোল করতে পারি না। এইটা যেদিন মানুষ জানবে, সেই দিন শান্তি আসবে। তার আগে যুদ্ধ লেগেই থাকবে। সে ঠাকুর যতই বলুন গাছের পাতাটিও নড়ে তার ইচ্ছে, মানে প্রকৃতির ইচ্ছেতে হাওয়া দিচ্ছে, গাছের পাতা নড়ছে, তুমি কিছু করতে পারো না, যতই তিনি বলে থাকুন, আমরা কিন্তু তার কথা নিচ্ছি না। প্রত্যেকটা মানুষ সারাক্ষণ চেষ্টা করে যাচ্ছে নিজেকে, তার চারপাশকে কন্ট্রোল করতে, এবং সেইখান থেকেই যত কিছু ডিপ্রেশনের উৎপত্তি। সে যদি কন্ট্রোলটা ছেড়ে দেয়, সে যদি জানে যে জীবন হয়েছে, আমি জন্মেছি, আমার এই দেহটা এসেছে, এই জীবন হয়েছে, এটা একটা ঘটনা, এটা ঘটেছে। প্রকৃতিতে এরকম অসংখ্য ঘটনা ঘটে, সেরকম একটা ঘটনা ঘটেছে। এই জীবনের কোনো উদ্দেশ্য নেই, উদ্দেশ্য কার্যকারণ থেকে উৎপত্তি হয়। যখন কাজই হচ্ছে না, যখন কারণই নেই কোনো, অকারণ একটা সৃষ্টি হয়েছে। একটা ফুল কেন ফোটে, ফুলটা তো জানে না কেন ফুটেছে, সব প্রাণ তো, তার তো প্রাণ আছে, তার মন থাকাটাও খুব স্বাভাবিক ছিল, হয়তো আছে, আমরা জানি না।
কিন্তু সে তো জানে না সে কেন ফুটেছে। ঠিক সেই রকম প্রত্যেকটা মানুষ জন্মাচ্ছে, তার যে জন্মানোর একটা কারণ থাকতেই হবে, জীবনের একটা বিরাট উদ্দেশ্য থাকতেই হবে, এমন নয়। হ্যাঁ, উদ্দেশ্য নয় কিন্তু প্রকাশ। গোলাপ ফুলটা যখন কুঁড়ি ছিল আমরা দেখে জেনেছি এই ফুলটা কিন্তু একটা খুব সুন্দর বড় ফুল হয়ে ফুটবে, সুন্দর গন্ধ ছড়াবে, গোলাপের নিজস্ব আতর আছে, আমরা এটা জানতাম। ঠিক সেই রকম একটা মানুষ জন্মালে সে যখন একটা পূর্ণ মানুষ হবে তখন প্রত্যেকে জানে, সে নিজেও জানে যে এই পূর্ণ মানুষ হবার পর ঠিক যেমন গোলাপে আতর হয়, গোলাপ সুন্দর হয়ে ফুটে ওঠে, তেমন আমারও একটি পরম সত্তা সুন্দর হয়ে ফুটে উঠবে। আমার এই কুড়িটুকুই সব না, এই ফুটে ওঠার মধ্যে দিয়ে যে অনন্ত বা অসীমত্বকে আমি উপলব্ধি করব, সেইটাই সব, সেইটাই আমার প্রাপ্তি। জীবন পূর্ণ হয় তাহলে, গোলাপের ফুটে ওঠার মতন জীবনও একটা পূর্ণত্ব পায়। কিন্তু তাকে উদ্দেশ্য বলা যাবে না। উদ্দেশ্য মানেই কার্যকারণ সম্পর্ক আছে, তাহলেই গীতা চলে আসবে, তাহলেই ভগবান শ্রীকৃষ্ণ এসে তোমাকে অনেক উপদেশ দেবেন। ওখানটা যাওয়া যাবে, কোনো উদ্দেশ্য নেই, জীবনের কোনো উদ্দেশ্য থাকতে পারে না। 23শে আগস্ট মঙ্গলবার। সর্বব্যাপী ভগবান শ্রীজীবন কৃষ্ণের পুনরায় অবস্থান্তর। ভোলা সন্ধ্যায় যখন ভগবান শ্রীজীবন কৃষ্ণের ঘরে প্রবেশ করলেন তখন তিনি চক্ষু মুদিত করে দক্ষিণ হস্ত নিজ মস্তকে বুলাচ্ছিলেন। ক্ষণপরে বললেন, দেখ, আমার মাথাটা এত রগড়ালাম, কিন্তু মাথা আছে এই বোধ হলো না, তাই খুব জোরে জোরে রগড়াতে লাগলাম, তবু মাথা নেই বোধ হলো। মাথায় হাত দিলাম, মাথায় কোনো সেন্সেশন নেই, এ কি বল দেখি। বলে চক্ষু খুলে সম্মুখে ভোলাকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে উঠলেন, কে ভোলা? এসো বাবা, এসো, বসে পড়ো ওইখানে একটা জায়গা করে। তারপর বলতে লাগলেন, দেখ, বেষ্টিতে এর একটা ব্যাখ্যা আমি দিতে পারি, মনই তো এই বোধ এনে দেয়। তা মন হয়তো দেহের অন্য কোনো জায়গায় রয়েছে, তাই মাথা রগড়াচ্ছি, তবু মন সেই বোধটা আমায় দিচ্ছে না। আর ইউনিভার্সালিজমে এর অপূর্ব ব্যাখ্যা পাই। আমার দেহের যে কোনো মুভমেন্টে তোদেরই কাউকে না কাউকে পাই। তোদের কাউকেই পেলাম না বলেই আমার মাথা নেই বলে বোধ হলো। তাতে কি বোঝা গেল? আমি আমাতে নেই, সেই কথা। সর্বব্যাপী স ভগবান, তস্মাৎ সর্বগত শিব। কি সুন্দর! এটা আলাদা করে না একটা খাতায় নোট করে রেখো। এই যে বিশেষ বিশেষ জায়গাগুলো উনি যে বলেছেন, এই যে ইউনিভার্সালিজম আসলে আমরা বুঝতে পারি না কি ব্যাপারটা, কি একটা মানুষ কি করে ইউনিভার্সাল হয়ে গেল, তাই না? লা হোম ইউনিভার্সাল কথাটা তো ফ্রেঞ্চ কথা, লা হোম ইউনিভার্সাল, তারা না বুঝেই লিখে দিয়েছে। কিন্তু আমরা দেখছি জীবন কৃষ্ণ বলছেন তার অবস্থা দেখো, তার তো কেউ বলবে না ঘরে সদ্য 30-40টা লোক বসে আছে, কিসের অহংকার তিনি প্রকাশ করবেন? এখানে অহংকারের কথাই নেই, অথচ তিনি একটা অদ্ভুত জিনিস বলে যাচ্ছেন। এটা তো আর পৃথিবীতে কারোর হয়নি, আর হবেও না। কি হচ্ছে? একটা মানুষের বেষ্টি শেষ হয়ে তার মধ্যে দিয়ে ধীরে ধীরে ইউনিভার্সালিজম আসছে, জগৎব্যাপিত্ব ফুটছে। একটা তো পয়েন্ট চাই, পয়েন্ট অফ ইউনিয়নের একটা পয়েন্ট তো চাই। সেই পয়েন্টটা জীবন কৃষ্ণ ছিলেন, তার দেহটা। সেই দেহটার কিরম অবস্থাটা হচ্ছে চিন্তা করো, যে বেশি সাধন শেষ হয়ে গেছে, বহুকাল হলো। এই যে তিনি নিজেকে খুঁজে পান না, নিজের দিকে তাকিয়ে তিনি নিজেকে খুঁজে পান না, মাথাটা রগড়াচ্ছেন, বোধ নেই। অনেক রকম বলছেন যে মনটা বোধহয় অন্য কোথাও আছে দেহের, তাই জন্য মাথাটা বুঝতে পারছি না। খুব বৈজ্ঞানিক চিন্তাধারা ছিল, যুক্তি দিয়ে বুঝতে চাইতেন, বিজ্ঞান দিয়ে বুঝতে চাইছেন কি হচ্ছে, কিন্তু না, এসব কিছুই না। হ্যাঁ, বিজ্ঞান তো অবশ্যই আছে। বিজ্ঞানটি কি?
তার ওই মাথার ওই লেয়ারটা গেছে খুলে। তার ফলে কি হচ্ছে, যে মাথায়, প্রত্যেকটা মানুষের মাথায় জগৎ, এই লেয়ারটা খুলে যাওয়ার ফলে তার মধ্যে জগৎ প্রকাশিত হয়ে গেছে, একদম প্রকাশিত জগৎ, আর একটুও ঢাকা নেই। এবং তার প্রমাণ হিসেবে তিনি নিজে এমন দেহাতীত হয়ে গেছেন যে নিজের দেহকে নিজে খুঁজে পান না। এখানে ভোলাদার অ্যাডিশন হচ্ছে তোদের কাউকে পেলাম না বলে। না, তোদের কথাটা আসবে না। ওই কটা মানুষের জন্য জীবনকৃষ্ণ তো আসেননি। যেমন শুধু মঠ মিশন এবং কয়েকজন মহারাজের জন্য ঠাকুরের জন্ম হয়নি, বা দক্ষিণেশ্বর যারা একচেটিয়া করে রেখেছে তাদের জন্য ওখানে ভবতারিণী মন্দির করেননি এবং ঠাকুর আসেননি, ঠিক সেই রকম যে কোনো এমন মানুষ যারা এসেছেন তারা জগতের প্রত্যেকটা মানুষের জন্যই এসেছেন। গোষ্ঠী পরে তৈরি হয়েছে, গোষ্ঠীগুলো পরে তৈরি করা হয়েছে। সেরকম জীবনকৃষ্ণেরও এইখানে যারা 30-40টা লোক বসে আছে এর জন্যই শুধু তার একটা জীবন হয়েছে এরকম নয়, যে এরাও চেয়েছেন, গোষ্ঠী করতে চেয়েছেন, নাহলে তোদের কাউকে পেলাম না কথাটা থাকতো না। কাউকে পেলাম না বলে তোদেরটা কেটে দিও, তুমি নোট করবে, তোদেরটা কেটে দেবে। কাউকে পেলাম না বলেই আমার মাথা নেই বোধ হলো। অর্থাৎ একটা মানুষের মাথায় তো হাতটা বুলোতে হবে। একটা মানুষের মাথা তিনি পাচ্ছেন না। কেন? নির্গুণে চলে গেছেন, একদম নির্গুণে চলে গেছেন। ইন্দ্রিয়ের অনুভূতি সম্পূর্ণভাবে লুপ্ত হয়ে গেছে। খালি ভাবো যে একটা দেহে এই ঘটনা ঘটতে পারে। একটা দেহ শুদ্ধ টাটকা বসে আছেন, না তাকে অ্যানাস্থেসিয়া করা হয়েছে, না কিছু, না তিনি অচৈতন্য হয়ে গেছেন, একদম জাগ্রত সচেতন শরীর নিয়ে বসে তিনি মাথায় হাত বুলোচ্ছেন, কিন্তু নিজের মাথাটা খুঁজে পাচ্ছেন না। অন্য সময় মাথায় হাত বুলিয়ে কাকে খুঁজে পান? নিজেকে না, জগতের কোনো না কোনো মানুষের মাথায় হাতটা বুলোচ্ছেন, জগতের সঙ্গে এক হয়ে গেছেন, তখন তাকেও কাউকে পাচ্ছেন না, অর্থাৎ নির্গুণে চলে গেছেন। এগুলো আশ্চর্য সব ঘটনা। ওই যে বলছেন আমি আমাতে নেই, তা আমি কোথায় গেল? আমার আমিটা কোথায় গেল? নির্গুণে চলে গেছে, শূন্য অবস্থা এটাকে বলে। এইগুলো তুমি আলাদা করে নোট করে রাখতে পারো, নিজে একটা ডায়েরি করে পড়লে অদ্ভুত লাগবে। শ্রীজীবনকৃষ্ণ খানিকটা পর, দেখ একটা আশ্চর্য ঘটনা। আজ 23শে আগস্ট, 1 আগস্ট থেকে আজ পর্যন্ত একটা নতুন লোক আমাকে দেখেছে এই খবর পাওয়া যায়নি। আজ তাই আমি খতাচ্ছি যে অগণিত নরনারী আমায় দেখেছে, আর এই যে 1 থেকে আজ পর্যন্ত আমায় কোনো নতুন লোক দেখল না, এই দুটোর ভেতর কোনটা বেশি আশ্চর্যের? এই 23 দিন যাবৎ আমায় না দেখার এই অবস্থাটা। হ্যাঁ, এটা কেন হচ্ছে? উনি তো বারবার ভাবতেন যে কেন এই জিনিসটা ঘটলো। অর্থাৎ রূপটা না উঠে যাচ্ছে, রূপ জিনিসটা উঠে যাচ্ছে। রূপটা যতদিন ফোটার দরকার, মানে প্রকৃতিতে যেমন যেমন হবে রূপ ফুটেছে। এবার নিজেই দেখছেন যে 23 দিন যাবৎ কোনো নতুন লোক আর আসছে না, অর্থাৎ রূপটা থামছে। আস্তে আস্তে হঠাৎ করে তো না একটা কার্ভ উঠেছিল, সেই কার্ভটা এবারে ধীরে ধীরে নামছে, এবং একটা সময় এসে কার্ভটা মাটির সঙ্গে সমান হয়ে যাবে, রূপ দেখা আর থাকবে না। 1 মাস আগেও মানুষের 4 রকম অবস্থায়, জাগ্রত, স্বপ্ন, ধ্যান ও নিদ্রার আবেশে যে কোনো অবস্থার মধ্যে আমায় তোদের দেহেতে দেখাটাই ছিল অভূতপূর্ব, অভাবনীয়, অচিন্তনীয়, আশ্চর্য ঘটনা। কারণ মানব ইতিহাসে একটা জ্যান্ত মানুষকে অগণিত নরনারী জাতি ধর্ম নির্বিশেষে তাদের দেহেতে দেখাটা এই প্রথম। তাই অতীত ইতিহাসকে প্রেতমণ্ডলীতে স্থান করে দিয়ে এই নতুনের অভ্যুত্থান। কিন্তু এও কিছু নয় বাবা। রামপ্রসাদের একটা গান আছে না, জাল গুড়িয়ে নে মা শ্যামা, এই জাল গোটানো হচ্ছে। তাহলে কি হলো? সবটাই ওর সাধনার অবস্থা,
ওর সাধনাও বলবো না, ওর আত্মিক উন্মোচন এবং প্রতিটি স্তরের অবস্থা, ওর বেষ্টি, ওর সমষ্টি, ওর বিশ্বব্যাপিত্ব। এইবার ধীরে ধীরে জাল গুটোচ্ছে, নতুন লোক দেখা কমছে, জাল গুড়িয়ে নেমা শ্যামা, অর্থাৎ শ্যামা মানে কালী শ্যামা একই, নির্গুণ প্রকৃতি, নির্গুণা যেখানে, কালীকে জানা যায় না, দূরে তাই কালো, কাছে এলে কোনো রং নাই, সেই দূরে কালো কৃষ্ণ, নির্গুণ প্রকৃতি, সেখানে নতুন স্তর শুরু হচ্ছে। সেই স্তরে কি হচ্ছে, তার দেহকে কেন্দ্র করে যা যা ঘটে গেছে সেই দেবের গুটনো হচ্ছে, আর তার দেহের দ্বারা যা যা ঘটবার ছিল ঘটে গেছে, এইবার সেটা গুটনো হচ্ছে, জাল গুড়নো হচ্ছে। এ কথা উনি অনেকবার বলে গেছেন যে আমাকেই বোঝানোর জন্য কি এত বড় জিনিসটা ঘটলো, শুধু আমাকে বোঝানোর জন্য, জগতের কি হলো? কারণ তিনি তো সারাক্ষণ জগতের কথাই ভেবেছেন, জগতের কথাই বলেছেন, একার কথা তো বলেননি, এবং সেজন্য একটা বিষণ্ণতা তাকে ছেয়ে বসেছিল। এত বড় ঘটনাটা কি শুধু আমাকে বোঝানোর জন্য হলো? তাহলে তো আমি বলবো এটা একটা হোক্স, এর কোনো মানেই রইল না। কিন্তু না, তারপর বলছেন, পড়ো। একত্বই কি সব? যদিও বেদ বেদান্ত এইখানেই ইতি করেছে, তবু আমি বলছি না, এই শেষ নয়। এবার কি হবে জানিস? এখান থেকে নিজ দেহ দেখিয়ে বললেন, যা উঠবে জগতের মানব মনে তথা ব্রেনে, সেই অ্যাকশান হবে। মানুষ কিন্তু তা জানবে না, অথচ তার চিন্তাধারা, তার কার্য পরিচালিত হবে তার ব্রেনে, নতুন যে সেল তৈরি হলো তার দ্বারা। এও কিন্তু বাবা জগতের কল্যাণে, জগতের মঙ্গলে। আমার রূপ আর নতুন লোকের দেহে ফুটুক আর নাই ফুটুক, অ্যাকশন উইল বি দেয়ার ইন দ্য ব্রেন। তাহলে যদি তার ব্রেনে যা হয়েছে সেইটাই মানুষের ব্রেনে অ্যাকশন করতে শুরু করে, এবং উনি রইলেন না, দেহ তো চিরকালীন নয়, দেহ তো ভাঙবেই, ভেঙে যায়, ভেঙে গেছেও, তাহলে তার ব্রেনে যা হচ্ছে সেই অ্যাকশন জগতে হচ্ছে। এটা কিভাবে হচ্ছে? অর্থাৎ কাল কেটে গেল, স্থান কেটে গেল, অতীত বর্তমান ভবিষ্যৎ বলে আর কিছু রইল না, এবং তার ব্রেনে যা হয়েছে জগতের মানুষের ব্রেনে সেটা অ্যাকশন করছে, মানে ইভলিউশন, বিবর্তন, আত্মিক বিবর্তন। আত্মিক বিবর্তন কিন্তু একটি মানুষের দ্বারা হয় না, এই জন্যই তিনি বারবার জগতের কথা বলেছেন। এটা সম্পূর্ণ জগৎ নিয়ে যদি ঘটে তবেই হলো, না হলে কিন্তু আত্মিক বিবর্তন নয়। আত্মিক বিবর্তন মানে, যে কোনো সভ্যতার বিবর্তন মানেই হচ্ছে সমগ্রকে নিয়ে, একজনকে নিয়ে হতেই পারে না। এইখানটা তিনি দরজাটা খুলে দিলেন যে আমি থাকবো না, আমার দেহ ভেঙে যাবে, আমার রূপ দেখা টাকা কিচ্ছু থাকবে না, একত্ব, আমাকে দেখে এক হওয়া, এসব সরে যাবে। তাহলে কি হবে? আমার ব্রেনে যা যা হয়েছে পৃথিবীর সমস্ত মানুষের ব্রেনে সেগুলো হবে, দাঁড়াবে, আজ নয় কাল নয় পরশু, একদিন না একদিন সেইটা স্থিতি পাবে। এইটাই হচ্ছে কল্যাণ, জগতের কল্যাণ। এই অবস্থাটা যখন কেউ বলেন, নিজের সম্পর্কেও বলেন, তখন বুঝতে হয় যে তার ঠিক কতটা ব্রেন পাওয়ার, তার ঠিক কতটা কল্যাণময় চিন্তা ভাবনা, যেখানে তিনি নিজেকে সম্পূর্ণ সরিয়ে দিয়েছেন। নাম রাখছেন না, পরিচয় রাখছেন না, ছবি রাখছেন না, বইয়ের নাম রাখছেন না, কিচ্ছু রাখছেন না, সম্পূর্ণ সরিয়ে দিয়েছেন। একটি মাত্র বই, ওই ধর্ম অনুভূতি, সেটি কিসের জন্য রেখেছেন? ওই যে একটা খুঁটি, ঠাকুর খুঁটি, ওই জন্য ওইটুকু রাখা আছে, যাতে মানুষ ঠাকুরের কথাগুলোর যোগে ব্যাখ্যা পায়, ওইটুকু, আর কিচ্ছু নেই। কেন করেছেন এটা? কারণ তিনি জানতেন যে আত্মিক বিবর্তনই শেষ কথা। মানুষের সভ্যতার বিবর্তনেই প্রকৃতি নিজেকে প্রকাশ করবে। কোনো ব্যক্তি মানুষের ক্ষমতাই নেই
যে বিবর্তনকে স্টিয়ার করে। হ্যাঁ, একজন লোক একটা রকেটে আগুনটা লাগাতে পারে, তারপর যখন রকেটটা উড়ে আকাশে যায় সেই রকেটটা সে আর কন্ট্রোল করতে পারে না। ওই আগুনটা লাগানো অবধি তার কাজ ছিল। আগুন চৈতন্য, জীবনকৃষ্ণ এসে কি করলেন, ওই চৈতন্যটা খুলে দিলেন, চৈতন্যটা জ্বালিয়ে দিলেন। এইবার মানুষের মাথায় যে গতিটা পেয়েছে সেই গতিকে কিন্তু আর কেউ কন্ট্রোল করছে না। গতি কন্ট্রোল হয় না, গতিটা অটোনমাস, সে যত দূর যাবার যাবে। অদ্ভুত কথা কিন্তু, মানে একজন মানুষ নিজেকে সরিয়ে এতটা কথা যে বলতে পারেন, এটা আমরা আগে কখনো পাইনি, আগে কখনো দেখিনি। হ্যাঁ, অহংকার শূন্য মানুষ অনেক দেখা গেছে বটে, কিন্তু এই এতটা ঘটনা তার শরীর নিয়েই ঘটার পরেও একজন মানুষ নিজেকে এইভাবে সরিয়ে দিচ্ছেন এবং এইভাবে বলছেন, এটা আমরা এর আগে দেখিনি। ধীরেন মানুষ দেখবে না আপনাকে, অথচ তার ব্রেনে অ্যাকশান হবে। সেটাও তাহলে বেদে যেসব পরিণতির কথা বলা আছে সেই পর্যায়ে পড়ে যাবে না? যেমন পরং জ্যোতি উপসম্পদ্য সেন রূপেণ অভিনিষ্পদ্যতে। পরং জ্যোতি উপসম্পদ্য হলে সেই মানুষটার জীবদ্দশায় সেই বিশ্বব্যাপী হচ্ছে। বেদে তো এর কোনো কংক্রিট প্রমাণ নেই কারোর হয়েছে বলে। বেদ বলছে এই রকম হলে এই হবে, এ তো পরিণতির কথা। তাহলে মানুষটার অজ্ঞাতসারে আপনার চিন্তাধারা যদি তার ব্রেনে অ্যাকশান করতে থাকে, সে তাহলে নির্গুণ ব্রহ্মের ক্রিয়া হয়ে যাবে না? শ্রীজীবন কৃষ্ণ ঠিক তাই। ওরা বলছে না ব্রহ্ম নিষ্ক্রিয়, বোঝ এবার ব্রহ্ম নিষ্ক্রিয় কেমন। হ্যাঁ, ওরা একটা কেমন করে ধরেছিলেন। ঋষিদেরও তো ব্রেন অত্যন্ত পরিণত ছিল। মাঝখানে দেহ কি হলো, কেন হলো, এর একটা হিস্ট্রি আছে। এই সভ্যতার বিবর্তনের তো একটা ইতিহাস আছে। সেই ইতিহাস কি বলছি, প্রথম দিকের মানুষের যখন খুব সংঘর্ষ শুরু হয়েছে প্রকৃতির বিভিন্ন শক্তির সঙ্গে, খাদ্য, আশ্রয় ইত্যাদির সঙ্গে, তখন মানুষ কি করেছে, তার ব্রেনকে গুরুত্ব দিতে পারেনি, অথচ ব্রেনই তাকে পরিচালনা করছে। কোথায় খাবার পাওয়া যাবে, কিভাবে আগুনে ঝলসে যাওয়া বন থেকে পুড়ে যাওয়া পশু পাখি ফল আহরণ করে এনে খেতে হবে, সবই কিন্তু তার ব্রেন তাকে পরিচালনা করছে। 30,000 বছর আগের মানুষেরও গুহা চিত্র পাওয়া যাচ্ছে, সেখানে সে হরিণ আঁকছে, শিকার করতে যাচ্ছে লাঠি নিয়ে হাতে, এঁকে রেখেছে 30-40 হাজার বছর আগে। তাহলে আমরা যতই বলি না কেন, আসলে মানুষের সভ্যতার কালকে আমরা এখনো নির্ধারণ করতে পারিনি। এই ব্রেন তাকে এইভাবে পরিচালনা করেছে এবং একটা সময় এসে ব্রেন কিন্তু ভীষণ উৎকর্ষ পেল। কখন? সেই ঋষিদের যুগ, ধরে নিচ্ছি 10,000, 12,000, 20,000, আর বেশি নয়। ঋষিরা কি হলো, তারা এই যে জাগতিক যে সংঘর্ষগুলো তাদের প্রতি মুহূর্তে করতে হতো, সেই জায়গাটা একটা ভীষণ মুক্তি পেলেন। তারা একটা নিশ্চিন্ত জীবন পেলেন। তাদের জন্য তপবন, আর সেখানে সেই তপবনে কারা থাকবে, কোন কোন আশ্রম, কোন কোন ঋষি, কোথায় তারপরে আরো উঁচুতে কোথায় তিনি সাধনা করতে যাবেন, প্রতিটি জিনিস নির্ধারিত হলো। আর তাদের যে দেহের চাহিদা অনুযায়ী খাদ্য, তারও কোনো অভাব রইল না। তাহলে নিশ্চিন্ত জীবন এবং নিশ্চিন্ত অবসর। তখন তাদের ব্রেন যেভাবে কাজ করেছে আমরা ভাবতেই পারছি না যে কিভাবে তাদের দেহ এবং মাথা কাজ করত। এবং তারা সেই সব মাথায় যা যা উঠেছে সেইগুলো লিখেছেন। এমন মনে করো না যে শুধু ভারতবর্ষেই এ ঘটনা ঘটেছে, একদম মনে করার কোনো কারণ নেই। পৃথিবীর বহু পুরনো প্রাচীন কাব্য মহাকাব্য আছে, যেগুলোতে অদ্ভুত ওই ঋষিকল্প কথা আছে। আমাদের লেখাপড়া কম, আমরা জানি না, সেটা আলাদা কথা, বা আমাদের এক রকমের উচ্চমন্যতা আছে যে আমাদের বেদান্ত যা দিয়েছে আর কেউ দিতে পারেনি,
এই জায়গা থেকে আমরা জানি না, সেটা অন্য কথা, সেটা নিয়ে কিছু বলার নেই। কিন্তু যা জানি তা হচ্ছে এই, যে ঋষিদের উৎকর্ষের কারণ হচ্ছে তাদের ব্রেন প্রচন্ড অ্যাক্টিভ হয়ে গিয়েছিল। কারণ শরীরের আর চাহিদা সব পূর্ণ হয়ে গিয়েছিল। এইবার এলো রাজাদের যুগ, বণিকের যুগ, সম্পদ আহরণ সঞ্চয়ের যুগ। আমি সম্পদে তোমার থেকে বড়, এই যুগ। তখন কি হলো, যে পৃথিবীতে যে মানুষের মধ্যে ক্লাস বলে কিছু ছিল না, বর্ণাশ্রম বলে কিছু ছিল না, সেইখানে ধনী দরিদ্র এলো, বর্ণাশ্রম এলো, এবং মানুষ ভীষণভাবে বহির্মুখী হলো। দেহে দিনে 3 বার খাদ্য দিলেই যথেষ্ট হয়। মানুষ কি করলো, সেই খাদ্যের নানা রকম অতিরিক্ত, তাতে অপচয় হচ্ছে হোক, এবং প্রকৃতিতে যা যা আমরা পাই, অবারিত ভাবে পাই, সেই সমস্তকে নিংড়ে একেবারে ছিবড়ে করে ফেললো। এই যে ব্যাপারটা, মেটেরিয়াল জাগতিক বাহ্য বস্তুর প্রতি অসম্ভব বিকৃত আকর্ষণ, যাকে ঠাকুর বলছেন চারিদিকে ভোগের উৎকট আয়োজন, ঠিক তাই, ভোগের উৎকট আয়োজন। তার মধ্যে এসে কি হলো, মানুষের দেহের তৃপ্তি, দেহের সুখ এমন বিকারে পরিণত হলো যে তার মাথা আর কাজ করতে ভুলে গেল। এবং মাথা যে কাজ করছে না, আমরা প্রতি মুহূর্তে তার প্রমাণ পাই। কিরকম, একটা ছোট বাচ্চা যখন এসে বলে ক্লাস 9-এ উঠবো, তাকে বসিয়ে আমি খুব বেসিক জিওমেট্রি জিজ্ঞেস করছি, সে বলতে পারছে না। কেন? রিটেনশন ক্যাপাসিটি একদম চলে গেছে। এই ফোন, এই ইন্টারনেট, এই ফ্লিটিং মোমেন্টস, 2 মিনিটের রিল কি হচ্ছে, তার মাথার ক্ষমতা কমিয়ে দিচ্ছে। এবং এগুলো খুব বুদ্ধি করে করা হচ্ছে। ওই যে কিছু মানুষ মনে করে আমি কন্ট্রোল করব, আমি জগৎ কন্ট্রোল করব। যাই হোক, এইগুলো কারণ। তাই জন্য ঋষিরা যে একদম জানতে পারতেন না, পারবেন না, বলতে পারবেন না, এমন নয়। বলে গেছেন, তারা দেখে গেছেন যে এই জিনিসটা হবে, এখন হচ্ছে না, হবে। কিন্তু যেটা তারা মোটেই টের পাননি, সেটা হচ্ছে মানুষ মাঝখানে এইরকম একটা বিকারগ্রস্ত পৃথিবীতে বাস করবে এবং পৃথিবীকে প্রায় ধ্বংসের দিকে ঠেলে ঠেলে নিয়ে যাবে। এটা তারা জানতেন না। কিন্তু প্রকৃতির ক্ষমতা অশেষ। এই জায়গাটা আমি খুবই আশাবাদী যে মানুষ যে ভাবছে এইভাবে সে সব শেষ করে ফেলবে শুধু নিজের আনন্দে, নিজের আমোদের জন্য। আনন্দ তো একে বলে না, আনন্দ তো ব্রহ্ম স্বয়ং, আনন্দ বলতে পারবো না, আমোদ, নিজের আমোদের জন্য, নিজের ফুর্তির জন্য, সেই জিনিসটা কিন্তু একমাত্র প্রকৃতিই নিয়ন্ত্রক। এবং প্রকৃতির মধ্যে তো কোনো ওই কি বলবো, পক্ষপাতিত্ব নেই, পক্ষপাত দুষ্ট তো সে নয়। সুতরাং যখন ধ্বংস হবে সব একসঙ্গে, সে এগুলোকে একদম, যখন বন্যা আসে সব পার ভেঙে নিয়ে চলে যায়, সব ভেঙে নিয়ে চলে যাবে। আবার নতুন দিনে নতুন সৃষ্টি হবে। ইতিহাস আমাদের তাই বলে। মানুষের ইতিহাস জানা খুব দরকার।